হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই বৃষ্টি মুখর দিনে অনেক অনেক স্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে, এবং অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখতে পাচ্ছেন। সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এই কামনাই করি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, ছেলের জন্য নাস্তা বানালাম এবং হাজব্যান্ডের জন্য নাস্তা বানালাম, সবার জন্য নাস্তা বানালাম। ছেলেকে ওইদিকে খেতে বসিয়ে দিলাম, কারণ আমরা স্কুলে যাব। আর এদিকে দুপুরে কী রান্না করব সেটারও প্রিপারেশন নিয়ে নিয়েছি। আর সকালে যে বাসি কাজগুলো সেগুলোও করে নিয়েছি। তো কাজ করতে করতে তোমাদের সাথে আজকে মেয়েদের জন্য কাজ করার 5টা টিপস শেয়ার করব। আমার ব্লগ যদি ভালো লাগে আর ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, আজকে আমি মেয়েদের জন্য উপার্জন করার জন্য 5টি উপায় বলবো। নাম্বার 1 হচ্ছে যে বাসায় বসে তুমি সেলাই কাজটা করতে পারো। তোমার আশেপাশে যে ভাবি, তারপরে যে বোনেরা আছে, ওনাদেরকে তুমি বলতে পারো যে আমি কাপড় সেলাই করি, সালোয়ার, জামা, ব্লাউজ যা পারেন তা আমাকে দিতে পারেন, আমি খুব কম টাকা মজুরি নিব। এইভাবে তুমি অল্প আয়ে উপার্জন করতে পারো। এবার আসি নাম্বার 2তে। নাম্বার 2 হচ্ছে তুমি টিউশনি করতে পারো। ছোট ছোট বাচ্চা আছে আমাদের আশেপাশে সবার বাসায়। তুমি যদি সবাইকে বলো যে একটা স্কুলের টিচার আনলে কমসে কম বাসায় 5,000 টাকা লাগবে, সেখানে তুমি একটু কম টাকা নিলে যে বাসায় যে পড়াবো, হ্যাঁ আমাকে এক্সট্রা এত টাকা দিতে হবে না, কম টাকায় পড়াবো। অথবা বাসায় একটা বেস খুললে ওইভাবে তুমি টাকা ইনকাম করতে পারো। তুমি যদি কিছুই না পারো, একদম ছোট বাচ্চাদেরকে বসে সরেয়া ওইগুলো অত্যন্ত শেখাতে পারো। ওরকম বাচ্চাদেরকে পড়ালেও তোমার 2টা বাচ্চা পড়ালে তোমার 2,000 টাকার মতন চলে আসবে। এবার আসি নাম্বার 3। নাম্বার 3 হলো অনলাইনে বিজনেস। অনলাইনে এখন আমরা দেখতে পাই অনেক মহিলারাই অনলাইনে বিজনেস করে, অনেক মেয়েরা করে। সেখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে, যেমন 3 পিস শাড়ি, তারপর অনেকে আছে জুতারটা করে, কিন্তু জুতারটা করলে মেবি অনেক ভেজাল হয়। এখন অনেকে শোপিসের বিজনেস করে, বেডশিট, তারপরে হচ্ছে অর্নামেন্টস, ঠিক আছে। এখন তোমার যেটা ভালো লাগে, যেটাতে তুমি পারদর্শী, যেটা তোমার মনে হয় যে তুমি এই কাজটা করতে পারবে, এটাতে তুমি পারফেক্ট, তার জন্য সবার আগে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মুখের ভাষা। অবশ্যই তোমার মুখের ভাষাটা অনেক বেশি সুন্দর হতে হবে। দেখো, আমরা যে অনলাইনে লাইভ দেখি সেখানে ওরা কিভাবে কাজ করে, যেমন জামার যে সেলার, মানে জামা যারা দেখায়, ওরা কিন্তু একটা জামাকে খুব সুন্দর করে বানিয়ে আনে। সেটা যে কোনো দর্জি দিয়ে হোক, বাসায় বসে তুমিও বানাতে পারো। খুব সুন্দর ডিজাইন করে বানায়, বানানোর পরে তারপর সে যখন ওই কাপড়টা আনার পরে সবাইকে প্রেজেন্ট করে যে দেখো আমি এটাকে এইভাবে বানিয়েছি, গলাটা এইভাবে দিয়েছি, হাতাটা এইভাবে দিয়েছি, তোমরা এই জামাটাকে এভাবে বানিয়ে নিতে পারো। আর একটা কাপড় তোমার এমনি দেখতে একরকম, কিন্তু বানানোর পর, পরার পর সে কাপড়টা ফুটে ওঠে। তো ও যখন বানিয়ে ডিজাইন করে পরে সবার সামনে সেটা প্রেজেন্ট করে, তখন সবার কাছে মনে হয় যে না, এই কাপড়টা তো অনেক সুন্দর, এটা পরলে ভালো লাগবে। তো সবাই করে কি, অর্ডার করা শুরু করে। আসলে অনলাইন হচ্ছে একটা স্ক্যাম। এখন এই স্ক্যামের মধ্যে হচ্ছে যে যে ভালো কাজ করবে সে ভালোর উপকারিতাটা পাবে, যে খারাপ কাজ করবে সে খারাপটাই উপকারিতাটা পাবে, মানে অপকারিতাটা পাবে। তো যাই হোক, এই কাজটা করতে পারো তুমি বাসায় বসে। এবার আসো বলি যে নাম্বার 4 হচ্ছে অনেকে এখন হোমমেড খাবার সেল করে। এখন এই হোমমেড খাবারটা তোমার কাছ থেকে কে নেবে? বিভিন্ন অফিসের লোকজন অবশ্যই নেবে, যারা ব্যাচেলার তারা নেবে। তারপরে দেখো, স্কুলে যে টিফিনগুলো বিক্রি করে সেগুলো কিন্তু রেডিমেড দোকান থেকে কিনে নিয়ে বাচ্চারা খাওয়ায়। তুমি যদি হোমমেড নুডলস, অথবা অল্প করে বিরিয়ানি, অল্প করে খিচুড়ি, অথবা তুমি হোমমেড কেকই বানালে বা খাজা বানালে, অনেক কিছুই তো বানানো যায়, এখন তো সবাই অনেক এক্সপার্ট।
তুমি ওগুলো বানিয়ে বিভিন্ন কিন্ডারগার্টেন, বিভিন্ন হাই স্কুলগুলা ওগুলার সামনে গিয়ে বসলে তোমার যা বিক্রি হয় তাই লাভ। প্রথম প্রথম তো বিক্রি হবে না, আস্তে আস্তে বিক্রি হবে। এখন মহিলা উদ্যোক্তা ঘরে ঘরে, ছেলেদের চাইতে মেয়েরা অনেক এগিয়ে। এখন আর কেউ ঘরে বসে নেই। তো তুমি এই কাজটা করতে পারো। হ্যাঁ, ফার্স্টের দিকে হয়তো তুমি একটু হতাশায় ভুগবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমার বিশ্বাস। আল্লাহ সবার রিজিকই লিখে রেখেছেন। এবার আসি নাম্বার 4 হচ্ছে যেসব মহিলারা কিন্তু গ্রামে থাকে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। সেটা হচ্ছে অনেকে আছে হাঁস মুরগি এগুলা পালে, গরু পালে, ছাগল পালে, তারপর আবার দেখা যায় চাষবাস করে, অনেকেই কিন্তু চাষবাসও করে। তো তোমাদের এখান থেকে একটা বাড়তি ইনকাম আসবে, বাসায় বসে মহিলারা এটা করতে পারো। আর নাম্বার 5 কিন্তু এটা গ্রামের মহিলাদের জন্য বলেছি। আর শহরের মহিলাদের জন্য যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যেসব মহিলারা হাতের কাজটা খুব ভালো পারো। অনেকে আছে না ব্লকের কাজ ভালো পারে, অনেকের আছে যে কুটির শিল্প কাঁথা সেলাইটা ভালো পারে, অনেকে আছে যে জামাতে ভালো করে নকশি করতে পারে। ওই কাজগুলা যারা করতে পারে তারা আশেপাশে বললা, অনলাইনে বললা, আর এগুলার চাহিদা এখন অনেক, এগুলার মজুরি অনেক বেশি দিয়ে মানুষ এখন বানায় অর্ডার দিয়ে। এই কাজটা করতে পারো। এখন সেই কাজটা করতে হলে তোমাকে সব সময় কাজে অ্যাক্টিভ থাকতে হবে। তুমি একদিন করলে আরেক দিন করলে না, সেটা হবে না। তোমার সংসার, তোমার বাচ্চা কাচ্চা সব কিছু সামলে তারপর তোমাকে করতে হবে। সেখানে তোমার ছোট বেবি থাকলে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু বেবিরা তো চিরজীবন ছোট থাকবে না। যখন বড় হবে তখন অবশ্যই চেষ্টা করতে হবে নিজের গার্ডেনে জব করো। আর একটা মেয়ের জন্য স্বাবলম্বী হওয়াটা কতটা ইম্পর্টেন্ট শুধুমাত্র সেই মেয়েটাই জানে। বললো যেটা আজকে থেকে তোমার মানে মহিলারাই জানে এটা, মেয়েটা বললে ভুল হবে, করা যাবে না। তো তোমার তখন মনে হবে যে আমি একটা হাতের কাজ যদি পারতাম, নিজের অভিজ্ঞতা থাকতো, নিজে যদি এটা পারতাম তাহলে ভালো হতো। দেখো পরিশ্রমই, সেটা তুমি যেভাবে করো না কেন, তো তুমি এভাবে করলে তোমার এটা তুমি আজকে করলা, হয়তো কালকে করলে না, আজকে বেশি করলে এটা তোমার নিজের স্বাধীনতা, কিন্তু তবু ইনকামটা তো তোমার, তাই না? তো যাই হোক, এই কাজগুলা মেয়েরা যদি জেনে থাকো এটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট। শুধু ভাত রান্না করা আর সন্তান লালন পালন এটাই মেয়েদের কাজ, এটা কিন্তু বোঝানো হয়, ঠিক আছে? কিন্তু আজকাল মেয়েরা কিন্তু সেটা মানে না। মেয়েরা এখন ঘরও সামলায়, বাহিরও সামলায়। এখন প্রত্যেকটা উদ্যোক্তা, মেলার মধ্যে প্রত্যেকটা উদ্যোক্তা হচ্ছে মেয়েরা। যেমন বৃক্ষ মেলাতে গেলাম, সেখানেও দেখলাম মেয়েরা। তো সব জায়গায় মেয়েরাই এখন এগিয়ে। তো কোনো মেয়ে যদি অজুহাত দেখায় যে আমি সংসার সামলে পারছি না, তাহলে হবে না। আরেকটা কথা হচ্ছে, তুমি যদি যৌথ ফ্যামিলিতে থাকো সেখানে কিন্তু তোমার সাপোর্ট থাকতে হবে। আর হচ্ছে তুমি যৌথ ফ্যামিলি না হলে একক ফ্যামিলিতে থাকলেও তোমার একটু সাহায্য করার মতন কেউ থাকতে হবে। যেমন তোমার হাজব্যান্ড তোমাকে যদি একটু সাপোর্ট করে তাহলে তুমি পারবে, অথবা তোমার বাসায় কোনো একটা হেল্পিং হ্যান্ড আছে, কারো তোমার সাপোর্ট থাকতে হবে, তাহলে তুমি যে কোনো কাজে এগিয়ে যেতে পারবে। এখন তোমাকে যদি কেউ হেল্প না করে তাহলে তুমি কিভাবে আগাবে? আরেকটা কথা হচ্ছে যে জীবনে যেমনই পরিস্থিতি হোক না কেন ভেঙে পড়া যাবে না, তোমার কাজ থেকে তুমি পিছিয়ে যেতে পারবে না। তুমি যখন কাজ করতে যাবে অনেকে হয়তো অনেক কথা বলবে, ইভেন আমি কোনো পুরুষের কথা বলছি না, একজন নারীর সবচেয়ে বড় শত্রু। তো একটা নারী চায় না কখনো যে তুমি ফার্স্ট হও, তুমি তার চাইতে ভালো কাজ করো, তুমি এগিয়ে যাও, ঠিক আছে? এখন ছেলেরাও আছে, এখন ছেলেরা আছে যে মেয়েদের চাইতে বেশি হিংসুক, অনেক জায়গায় আছে। এগুলো বেশিরভাগ গ্রামে, ঠিক আছে? গ্রামে দেখবেন যে ছেলেরা মানে যে পুরুষরা তারা মহিলাদের উপর যে কী পরিমাণ অত্যাচার করে, নিজের ঘরের বউকে তো মারে, আবার পরের বাড়ির মেয়েকেও যে ধর্ষণও করবে, মারবেও, ঠিক আছে? আবার কেউ ভালো থাকা দেখলে একদম জ্বলে পড়ে ছাই, তার কানে কিভাবে বিষ ঢালবে সেই চিন্তায় থাকে। আসলে এগুলো আসে কোথা থেকে জানেন? এটার মূল গোড়াটা হচ্ছে তাদের বাবা মা। তাদের বাবা মা কখনো ভালো পরিবেশে বড় হয়নি, সেজন্য তাদের সন্তানদেরকেও ভালো কিছু শিখাইতে পারে নাই, এবং পরবর্তী প্রজন্মগুলো এরকম মানে মারামারির মধ্যে যাচ্ছে, কিলাকিলির মধ্যে যাচ্ছে। তো মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে বলবো, ওরকম পাড়াগা যদি চর, হ্যাঁ, এমন এমন অঞ্চল যেখানে মানুষ যাইতে কষ্ট হয়, ওরকম জায়গা থেকে যদি তোমাদের বিয়ের প্রস্তাব আসে তোমরা অবশ্যই না করে দিবে। কারণ ওইসব এলাকার মানুষ তোমাকে মেরে মাটিতে নিচে
পুঁতে ফেলবে। তুমি কোনো সমস্যার সমাধান করতে পারবে না, কোনো পুলিশ এসে তোমার এটা সমাধান করতে আসবে না। তুমি না মরা পর্যন্ত তুমি ওই জাহান্নাম থেকে মুক্তি পাবে না। কারণ তাদের সন্তান, যাকে নিয়ে তুমি সংসার করবে, সেটা তাদের সন্তান, তাদের রক্ত। তুমি যখন তার কাছে অভিযোগ করবে, তখন সে বলবে যে হ্যাঁ আমার মাই ঠিক, তুমিই ভুল। সে জানে মা ভুল, মা নাটক করছে, কিন্তু মার মিথ্যা নাটক, মিথ্যা চোখের পানি অথবা মিথ্যা বাহাদুরির জন্য ছেলে বলতে পারবে না। আর ছেলেও দেখবে ওরকম কুলাঙ্গার, রাত হলে তোমাকে চিনবে, তার প্রয়োজনে তোমাকে চিনবে, এছাড়া তোমাকে চিনবে না। তো এইসব বেয়াদব অসভ্য মহিলা আর অসভ্য পুরুষের ঘরের জন্ম নেয়া আরেক পুরুষ ভালো হবে, এটা তুমি কখনোই চিন্তা করতে পারবে না। একটা ভালো মহিলা, একজন ভালো মহিলা পারে একটা ভালো পরিবার গড়তে, ভালো সমাজ গড়তে। এটা কেন বলে, এটা হাদিস কোরআনে কেন বলে? এই জন্যই বলে ওই মহিলার পেট থেকে ভদ্র মানুষ বের হবে না। যে মহিলা বেয়াদব, পাড়ায় পাড়ায় ঝগড়া করে, যে মহিলা মিথ্যা কথা বলে, মিথ্যা অহংকার করে, তার সন্তানও তেমন হবে, তার সন্তানের সন্তানও তেমন হবে। পরিবারের মধ্যে সবসময় ভেজাল লেগেই থাকবে, এই অহংকারের রেশটা থেকে যাবে, এই হিংসার রেশটা থেকে যাবে। কখনোই ভালো হবে না, কখনোই না। তো এসব মানুষকে আমার ইচ্ছা করে যে আমার কাছে যদি লাইসেন্সধারী গুলি থাকতো, আমি ডাইরেক্ট গুলি করে মেরে ফেলতাম এসব মহিলাদেরকে। আর এসব মহিলার চেহারা দেখলে আমার ইচ্ছা করে যে মানে গালের মধ্যে সিরা জুতা দিয়া গালের মধ্যে মারি। যেসব মহিলারা ছেলেকে এ সমস্ত বেয়াদবি শিখায় দেয় যে বউকে মার, তারপরে এটা কর ওইটা কর, যৌতুকের জন্য প্রেশার দেয়। এসব মহিলা চরের মহিলারা এরকম, এগুলার খেয়ে দেয়ে কাজ নাই। হ্যাঁ, এগুলা দেখা যায় ছেলে বিদেশ পাঠায় দেয়, তারপর ছেলেকে কাজে লাগাই দেয়, আরামে বসে বসে খায়, খেয়ে দিয়ে কোনো কাজ নাই। এগুলা কি করে, বসে বসে শুধু ছেলের উপর বদনাম, ছেলের কানের মধ্যে কুটনামি ভরা, হিংসা করা, নিন্দা করা, এক ভাইয়ের প্যাচ আরেক ভাইয়ের মধ্যে লাগানো, লাগাই আবার নিজে লাগাবে, নিজে লাগাই আবার বলবে ভাই বড় ধন রক্তের বাঁধন। হ্যাঁ, যদিও হয় পৃথক নারীর কারণ। কোন নারীর কারণ? ছেলের বউ নারীর কারণ না, ওই মহিলা নিজেই নারী, তার কারণেই প্যাচটা লাগে এবং সেই প্যাচটা লাগিয়ে দিয়ে চুপ করে বসে থাকে। তো এসব যে বুঝে না, যেসব ছেলেরা বুঝে না, আবাল ছেলেরা মার দুধ খেয়েছে, হ্যাঁ, কিন্তু মার অন্যায়টা বুঝে না, মার সব কিছু বুঝে, ওই দুধ খেয়েছে সেই মানে ব্রেস্ট ফিডিং করছে, কি বলবো, সেই উসিলা ধরে বসে থাকে, তাহলে ওসব হচ্ছে কুলাঙ্গার। ওসব কুলাঙ্গার ছাড়া আর কিছুই না। ঠিক আছে, একটা কথাই আছে, আমরা প্রবাদ বাক্যতে পেয়েছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। তো এই দুজনকেই, যে অন্যায় করবে তাকেও আদালতে ফাঁসি দেওয়া হবে এবং যে সহ্য করছে তাকেও দেওয়া হবে। সেটা হচ্ছে আল্লাহর আদালতে। আর বর্তমান আদালতে হয়তো প্রমাণ করলে যে অন্যায় করেছে তাকেই শাস্তি দেওয়া হবে। কিন্তু আইনত বা আমি যেটা বইয়ে পড়ছি সেটা হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনের সমান অপরাধী, এবং যে সঙ্গ দেয় সে আরও সবচেয়ে বড় অপরাধী। তো যাই হোক, অনেক কথা শেয়ার করলাম। যে যেখান থেকে বসে আমার ব্লগটি দেখছো, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর আমার ভাষা যদি তোমাদের কোনো জায়গায় কোনো খারাপ লাগে, আই এম সরি টু সে। আমার আসলে গ্রামের কিছু কিছু চরের মহিলাদেরকে মানে দেখেছি যে এত বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যে এত বাজে ব্যবহার করে, বাজে পলিটিক্স ইউজ করে, যেটা দেখে আমি না শেয়ার করে পারলাম না। আসলে এইসব মহিলাদের বাপ মা কী খেয়ে এদেরকে জন্ম দিছে, আমার শুধু এটা জানতে ইচ্ছে করে যে মানে এরা কোন ফ্যামিলি থেকে আসছে, এরা কোনো দিন হাদিস কোরআন পড়েনি, এরা কি কখনো সভ্য পরিবেশে যায়নি, কোন অসভ্য পরিবেশ থেকে এরা উঠে আসছে, সেটাই বলতে চাচ্ছি, সেটাই বোঝাতে চাচ্ছি। আসলে শহরে যারা থাকে দেখবেন কেউর বাসায় কেউ যায় না, এইসব নিয়ে কেউ মাথাও ঘামায় না। আর কার বাসায় কি হচ্ছে এটা নিয়ে আমি কেন মাথা ঘামাবো, এটা তো আমাদের ইসলামে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।